হামজা চৌধুরী পেতে যাচ্ছেন নতুন কোচ। তবে না, হাভিয়ার কাবরেরা এই মুহূর্তে বাংলাদেশ দলের দায়িত্বে অব্যাহতি দিচ্ছেন না। হামজা নতুন কোচ পাচ্ছেন তার ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে। যদিও গেল মৌসুমে এই বাংলাদেশি বংশোদ্ভূত লোনে খেলেছিলেন চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে, তবে তার মূল ক্লাব লেস্টার প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে নেমে যায় দ্বিতীয় স্তরে। তাই ২৭ জুন কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় রুথ ভন নিস্টেলরয়কে। লেস্টারের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন কুইন্স পার্ক রেঞ্জার্সের সাবেক কোচ মার্তি সিফুয়েন্তেস। স্প্যানিশ এই কোচকে আগামী ৩ বছরের জন্য কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফক্সেস। সিফুয়েন্তেসের বড় চ্যালেঞ্জ ইপিএল এর সাবেক চ্যাম্পিয়নকে আবার প্রিমিয়ার লিগে ফেরানো। এ নিয়ে ৩ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নশিপে খেলতে হচ্ছে লেস্টারকে। এর আগে ২০২৪ সালে এনজো মারেস্কার অধীনে দ্বিতীয় স্তরের শিরোপা জিতে প্রিমিয়ার লিগে উঠে এসেছিল লেস্টার, যদিও সে জায়গা ধরে রাখতে পারেনি তারা। পরের মৌসুমে আবার অবনমিত হয়ে গেছে দলটি। তবে লেস্টার নতুন কোচ পেলেও শঙ্কা কাটেনি হামজাকে নিয়ে। লাল সবুজ এই মিডফিল্ডার কি লেস্টারেই থাকবেন নাকি অন্য কোথাও যাবেন, তা নিয়ে আছে গুঞ্জন। মাঝে খবর রটে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে যাচ্ছেন হামজা, আর তাই যদি হয় তবে তাকে দেখা যাবে পরম আরাধ্যের চ্যাম্পিয়ন্স লিগে। তাই তো এখন বড় প্রশ্ন, হামজা লেস্টার থেকে প্রিমিয়ার লিগে ফেরার জন্য দলকে সাহায্য করবেন নাকি অলিম্পিয়াকোসে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন। তবে ক্লাব নিয়ে ভবিষ্যতে অনিশ্চয়তা থাকলেও বাংলাদেশের জার্সিতে হামজাকে দেখা যাবে শিগগিরই। অক্টোবরে হোম অ্যান্ড অ্যাওয়েতে হংকংয়ের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচে মাঠে নামছে হামজা, জামাল, সৌমিত্রা। তবে এর আগে সেপ্টেম্বরে নেপালের মাটিতেও দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সেখানেও দলের সাথে দেখা যেতে পারে সুপারস্টার হামজা চৌধুরীকে। আশফাকুল মুশফিক, স্টার নিউজ।